দর্শক, আমরা এইমাত্র জানতে পারলাম যে রাজধানীর পুরানো পল্টনে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা সরাসরি সেখানে চলে যাব। মহসিন, আপনি শুনতে পাচ্ছেন আগুনের সূত্রপাত কিভাবে হলো, কোথায় এই ভবনটি বা আগুন নিয়ন্ত্রণে কি তৎপরতা হচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। পুরানো পল্টনের যে কালভার্ট রোডের ফাইন্যান্স টাওয়ার, সেই ফাইন্যান্স টাওয়ারের 15 তলা ভবনের 5ম তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, আমরা 5টি ইউনিটের কথা শুনেছিলাম, তবে এখন দেখতে পাচ্ছি আরও বেশ কিছু ইউনিট এখানে এসেছে এবং তারা এখন যে পরিস্থিতি, আমরা আসলে এখনো পর্যন্ত আগুনের যে 1 ঘন্টা আগে যেহেতু আগুন লেগেছে, আগুনের যে শিখা সেটি আমরা এখনো দেখতে পাচ্ছি না। তবে এই কিছুক্ষণ আগে, অর্থাৎ মাত্র 1 থেকে 1.5 মিনিট আগে দুজনকে এই ফাইন্যান্স টাওয়ারের যে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে, দুজনকে আমরা তেমন দেখতে পেয়েছি। এবং এইখানে ফায়ার সার্ভিসের যে তথ্য দেওয়া হচ্ছে, দুর্ঘটনার স্থানে যে ফাইন্যান্স টাওয়ার কালভার্ট রোড সেটি বলা হচ্ছে এই টাওয়ারের নাম। এবং ঘটনা যে প্রায় 7টার দিকে, এখন পর্যন্ত 5টি ইউনিট কাজ করছে দুর্ঘটনাস্থলে। ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা কাজ করছে সেই সংখ্যাটাও দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যে 58 জন কাজ করছে। এবং দুর্ঘটনার সময়ের পর, অর্থাৎ তারা দুর্ঘটনার খবর পাওয়ার পর 7:30টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এইখানে এসে হাজির হন এবং তারা কাজ শুরু করেন। এবং তাদের যে সংখ্যা, দুর্ঘটনায় আহতের সংখ্যা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে 7 জন। এবং দুজনকে আমরা দেখেছি যে দুজনকে তারা ছাদ থেকে উদ্ধার করছে, সেই ধরনের ঘটনা আমরা দেখেছি যে বড় ক্রেন দিয়ে এখানে দুজনকে উদ্ধার করা হয়েছে। আর এছাড়া যে 5ম তলায় যেটি আগুনের ঘটনা বলা হচ্ছিল, সেই 5ম তলাতে আসলে এখনো আমরা যে বাইরে রয়েছি কিংবা এই কালভার্ট রোডের যে পাশটাতে রয়েছে, সেই পাশটা থেকে আসলে আগুনের শিখা দেখতে পাচ্ছি না। তবে ছাদ থেকে যে দুজনকে উদ্ধার করা হয়েছে, তারপরে দেখছি যে উদ্ধার তৎপরতা আসলে চলছে না। তার মানে হয়তো আমরা দেখেছিলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ছাদে নেমেছিলেন, হয়তো সেখানে আর কেউ নাই, সেই ধরনের খবর হয়তো ফায়ার সার্ভিসের কাছে রয়েছে, যেহেতু তারা সেখানে নেমেছিলেন। এবং আগুন এখন বাইরে থেকে যেটি মনে হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এবং তবে উৎসুক জনতা, যে সবসময় দেখা যায় যে ঢাকায় কখনো কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যে বিপুল সংখ্যক উৎসুক জনতা, তাদের ঠেকাতে আসলে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। সেই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক উৎসুক জনতা এখানে চারিদিকে, এবং সেই উৎসুক জনতাদেরকে পুলিশ চেষ্টা করছে দূরে সরিয়ে রাখার জন্য। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী বলছিলাম যে শুরু থেকে, তারা এইখানে আগুন নিভানোর যে কাজ, সেই কাজ তারা শুরু করেছে 7:30টার দিকে। এখন 8টা বাজে। তবে আগুনের যেহেতু শিখা দেখতে পাচ্ছি না আমরা বাইরে থেকে, সেজন্য আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে এই মুহূর্তে আনুষ্ঠানিক বক্তব্য জানা সম্ভব নয়। কারণ যেহেতু তারা কাজ করছে, সেজন্য আসলে আনুষ্ঠানিক বক্তব্য তাদের পক্ষ থেকে জানা হয়তো সম্ভব নয়। তবে আমরা বাইরে থেকে যেটি দেখছি যে আগুনের যে তীব্রতা সেটি নাই, এবং হয়তো ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। এবং কোনো ধরনের নিহতর ঘটনা ঘটেনি, তবে 5 জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়। এবং দেখেছি যে একজনকে এখান থেকে স্ট্রেচারে করে নিয়ে আমরা বুঝতে পেরেছি। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যদি কোনো ব্রিফিং করা হয়, নিশ্চয়ই আমরা আরো একবার যুক্ত হব আমাদের সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। তিনি রয়েছেন রাজধানীর পুরানো পল্টনে কালভার্ট রোডে ফাইন্যান্স টাওয়ারে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়েছে, এবং সেখানে আগুনের পরিস্থিতি কেমন সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহসিন কবির।